জনা জন্মাদ্যন্ত সম্ভবা সপ্রকাশত্বমেব তস্য কীর্তন লক্ষণায়া ভক্তি সিদ্ধ্যতি এবং গজেন্দ্রেপি জ্ঞেয়म्। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী সর্বস্বামী পাদের অন্যতম আচার্য পরম পূজ্যপাদ শ্রী শ্রীলা জীব গোস্বামী চরণ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে 139 অনুচ্ছেদে সাধন ভক্তির সপ্রকাশত্ব বর্ণনা করতে গিয়ে আর রাজর্ষি ভরতের দৃষ্টান্ত দিয়েছেন। রাজর্ষি ভরত হরিণ শিশুতে আসক্তি বশত যখন হরিণ জন্ম লাভ করলেন তখনও তিনি সেই পশুদেহে জাতিস্মর হয়ে আর পূর্বজন্মের যে সব আসক্তির অনুতাপ, সেই অনুতাপ বশত কোনো হরিণের সঙ্গে মিশলেন না এবং স্বল্পকালে যখন তার দেহত্যাগের সময় এলো তখন তিনি ওই একটা স্তুতি করে ভগবানের নাম, নারায়ণের নাম উচ্চারণ করে আর দেহটি ত্যাগ করলেন। তো এখানে বলছেন যে সেই যে হরিণের জিহ্বা, সেই জিহ্বাতে সর্বথা হরিনাম উচ্চারণ করা অসম্ভব। সুতরাং যদি শ্রী হরিনাম কীর্তন এটি সপ্রকাশ না হন তাহলে এই কীর্তন লক্ষণা ভক্তি যা রাজর্ষি ভরতের হরিণ দেহে মৃত্যু সময়ে এসে উদিত হলেন, এটি কখনোই সম্ভবপর হয় না। এতেই শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তির সপ্রকাশত্ব ধর্ম জানা যায়। আর একটি দৃষ্টান্ত দিচ্ছেন, এবং গজেন্দ্রেপি জ্ঞেয়म्। এই প্রকার অর্থাৎ এই হরিণ দেহে ভরতের যেমন মৃত্যুকালে ভগবানের নাম উচ্চারণ, নাম কীর্তন, এইরূপ গজেন্দ্র তো দেখা যায় মরণকালে ভগবানের স্তুতি, তার নাম কীর্তন। তো এই দুইটি দৃষ্টান্তই দেওয়া হলো, যেখানে শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জুহাদু স্বয়মেব স্ফুরত্তদ। এটি ভক্তি রসামৃত সিন্ধুর শ্লোক। এই শ্লোকের টিকাতেও এই দুইটি দৃষ্টান্তই দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এই দুইটি দৃষ্টান্তের মধ্যে ভেদ আছে। ভেদেই যে রাজর্ষি ভরত তার যে হরিণ জন্ম লাভ হলো, এর কারণ স্বরূপ কোনো মহৎ অপরাধ আদি ছিল না। এই জন্য শ্রীজি ব্যাখ্যা করেছেন যে
যখন উনি রাজ্য সম্পদাদি ত্যাগ করলেন, তখনই শুকমুনি লিখেছেন যে ভগবানে আসক্তিবশত রাজ্য সম্পদাদি যা যৌবনকালে অতি দুস্তৈর্য, সেগুলি তিনি মলের মতো ত্যাগ করেছিলেন। এর কারণেই দেখানো হয়েছে ভগবানই আসক্তি। তো সুতরাং জাতাসক্ত এরূপ কোন ভক্তি, ভগবানে যাদের এতখানি আসক্তি জাত হয়েছে, তাদের এইরূপ একটা সাধারণ হরিণ শিশুতে আসক্তি, আর সেই আসক্তির ফলে দিনে দিনে সেই ভগবত আসক্তির হ্রাস, এমনকি সেই ভগবত আসক্তি একবারে ত্যাগ, এ কখনো সম্ভবপর হয় না। হয় যদি এর কারণ রূপে মহৎ অপরাধ থাকে, কারণ মহৎ অপরাধের ধারা থেকে রতি জাত হলেও সেটি আভাসিত হয়ে যায়, এই কথা আছে। সুতরাং এর পিছনে মহৎ অপরাধ যদি না থাকে, তাহলে কারণটা কি? যে তার হরিতে আসক্তি হলো এবং শেষকালে তার উপাসনা সব গেল। সেখানে কারণ রূপে লিখছেন যে এই রাজর্ষি ভরত তিনি সাধক সমাজে বা সাধক জগতে এই ইতর বস্তুতে আসক্তি যে কত সাধন ভজনের অনর্থকারী, এটি শিক্ষা দেওয়ার জন্য তিনি এই হরিণ শিশুতে আসক্তিটি আনয়ন করলেন। এবং ঠিক সেই কারণেই ওই পূর্বজন্মের ঘটনা তার সব স্মৃতিপথে থাকে। হরিণ জন্মে তো মিশলেনই না কারো সাথে, কিন্তু যখন পরে মানব দেহ, ব্রাহ্মণীর দেহ পেড়ে ঋষি, তখন কথাই বললেন কারো সাথে, মানে পাছে পুনর্বার সেই রূপ কোন জড়িয়ে বস্তুতে আসক্তি আছে এই জন্য। আর এই যে দৃষ্টান্ত দিচ্ছেন গজেন্দ্রে, এর মহৎ অপরাধ ছিল। মহৎ অপরাধের ফলেই তিনি হস্তিজনি প্রাপ্ত হয়েছিলেন। ছিলেন পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন রাজা, পরম ভক্ত, ভগবানের অর্চনা করছিলেন। আর সেই সময়ে শিষ্যগণ সমবেত বিহারে মহর্ষি অগস্ত্য ঋষি সেখানে এসে যান। মহারাজ জানেন যে ঋষি এলেন, একটু বসুন, আর একটুখানি এই অর্চনা বাকি আছে, শেষ করে আর তিনি তাকে সম্বর্ধনা করবেন। এখন এটি মহৎ অপরাধের কারণ হল, কারণ এটি শাস্ত্রবাণী বা উপদেশের সঙ্গে মিল খায় না। কেন? শাস্ত্র মহাজন বাণীতে দেখা যায় ভগবানের আরাধনাকালে যদি সেইরূপ কোনো মহতের আগমন হয়, তাহলে ভগবানের সেবাটি ছেড়ে আগে সেই মহৎকে আপ্যায়ন করতে হবে, তারপরে ওনার কাজ হয়ে গেলে ভগবানের সেবা করা নিয়ম ভক্তি শাস্ত্র। সেটা তিনি করেন না। এই জন্য ঋষিবর তিনি ক্রুদ্ধ হয়ে সাপ দিয়ে দিলেন, হাতির মতো বসে আছো, যাও হাতি হয়ে, হস্তি হয়ে। ওই মহৎ অপরাধ হেতু এর পূর্বজন্মের স্মৃতিও কিছু থাকলো না, এবং অন্যান্য হস্তি শাবকের সঙ্গে এর আসক্তি এলো। কারণ মহৎ অপরাধের কার্যই হচ্ছে জড়ীয় বস্তুতে এ আসক্তি এনে দেবে।
আর জড়ীয় বস্তুতে আসক্তি এলেই ধীরে ধীরে ভগবত আসক্তি হ্রাস হতে থাকবে। এই শিক্ষাই তো ভরত দিলেন। কারণ হৃদয়ের সব আসক্তিটি ভগবানই নিয়োগ করা, এইটি হচ্ছে ভক্তিশাস্ত্রের শিক্ষা। কারণ জড়ীয় আসক্তি বশতই এই সংসার বন্ধ। এখন ভক্তি সপ্রাকাশত্বটি দেখাচ্ছেন। প্রথমে ভরতের কথা বললেন, যদি ভরতের মতো কোনো মহৎ অপরাধ না থাকে তাহলে তো কোথায় নেই। গজেন্দ্রের মহৎ অপরাধ ছিল, কিন্তু তা সত্ত্বেও ওই হস্তি দেহে সপ্রকাশ ভগবানের যে স্মৃতি, ভগবানের যে নাম, তার জিহ্বাতে সে মরণ সময় উদিত হয়। এখন সব হস্তিনী নিয়ে সেই বিশাল সরোবরে জলক্রীড়া করছেন তিনি, আর গ্রাহ এসে তাকে ধরল। তো সে এমন গ্রাহ, এত বলবান, যে অত বড় যে শক্তিশালী গজরাজ, ওই দিনের পর দিন যুদ্ধ হতে লাগলো। ওই টেনে ধীরে ধীরে নিয়ে আসেন সরোবরের তটে, আবার সেই গ্রাহ ভিতরে নিয়ে যান। সমস্ত হস্তিনীগুলি তাকে সহায়তা করলো, হস্তি শাবকেরা, কিন্তু উপায় নেই। তখন তারা সব সরোবর ত্যাগ করে আর চলে গেল। একা গজরাজ যুদ্ধ করলেন 1000 বছর, 1000 বছর পর্যন্ত যুদ্ধ চলল। দেখতে দেখতে গজরাজের শক্তি কমে যেতে লাগলো। আর জলের ভিতরে সেই কুম্ভীর দ্রাহ, ওর তো শক্তি অনেক বলবান, ওর শক্তি বাড়তে লাগলো। তখন মরণকালে ওই যে ইন্দ্রদ্যুম্ন রাজা সেই জন্মে যে ভগবানের উপাসনা করে রেখেছেন, সেগুলি সব চিত্তে এসে উদিত হল। স্মরণ হল, স্মৃতিটা জাগলো, যে নিজের চেষ্টায় হবে না, সব তো শেষ হয়ে গেল। অতএব এখন ভগবানের চরণে শরণাগতি ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তো শ্রীমদ্ ভাগবত বলেন যে ওই যে ইন্দ্রদ্যুম্ন জন্মে যে স্তুতিটি গজরাজ করলেন, এটা ইন্দ্রদ্যুম্ন জন্মে সেই স্তবটার অভ্যাস ছিল, করা ছিল। কিন্তু এই হস্তিদেহের অপেক্ষা না করে সপ্রকাশ সেই ভগবানের স্তুতি তার মনও এসে উদিত হলো, আর ভগবানের নাম বাক্য এসে উদিত হল। এমন ভাবে স্তব করেছেন, একবারই চরম সিদ্ধান্ত সম্পন্ন। সপ্রকাশ না হলে এই পশুদেহে যেখানে জ্ঞানের কোনো বিকাশ নাই, সেখানে সেই রূপ গভীর সিদ্ধান্ত প্রকাশ করা কি সম্ভব? একটি শ্লোকে বলেছেন, নবিদ্যতি তস্য জন্ম কর্ম বা ননাম রূপে গুণ দোষ এব বা তথাপি তৎপয় সম্ভবায় সমায়াতান অনুকাল মৃচ্ছতি। স্তুতি করছে, হে ভগবান, তোমার জন্ম কর্ম নবিদ্যতি তস্য জন্ম কর্ম বা ননাম রূপে গুণ দোষ এব বা। তোমার জন্ম কর্ম নাম রূপ গুণ দোষ কিছু নাই, তার মানে প্রাকৃত নাই, এগুলি সব অপ্রাকৃত। প্রাকৃত যে নাই তার কারণ সেখানে ব্যাখ্যাকারগণ দেখিয়ে দিয়েছে। নবিদ্যতে তস্য জন্ম, জন্ম কাকে বলে? প্রাকৃত জন্ম বললেন যে সকল বিকার এই দেহে আছে তার মধ্যে প্রথম বিকার জন্ম। তো ভগবান অবিকারী, জন্ম নাই। নবিদ্যতি তস্য কর্ম, কর্ম কাকে বলে? অপূর্ণ জীবের
পূর্তি হেতু যে চেষ্টা তার নাম কর্ম। শতপূর্ণত্ব, ভগবান শতপূর্ণ, অতীব নবিদ্যতে তস্য কর। ন নাম, নাম কাকে বলে? মনোগ্রাহ্যস্য বস্তুন ব্যবহারার্থম কেনাপি সাংকেতিত শব্দ নাম হইতে। মন যেটাকে গ্রহণ করবে তার সাংকেতিক শব্দ বিশেষের নাম না। মনসগ্রাহ্যতা, ভগবান মনের অতীত, নামও নেই, তার রূপও নেই। রূপ কাকে বলে? চক্ষুষা গ্রাহ্য গুণ রূপমি, নয়নে যে রূপটি, যে গুণটি গ্রহণ করা যায় তার নাম রূপ। উনি নয়নে দেখা যায় না ভগবানের। ন পশ্যতি চক্ষুতা রূপমিষ্য, তাহলে রূপও নেই, গুণও নাই। প্রাকৃত উৎকর্ষ হেতু ধর্ম বিশেষ গুণ, প্রকৃতির অতীত ভগবান, গুণও নাই আর দোষ তো নাই। তো সুতরাং গজরাজ বলছেন তথাপি লোকাপ্যয় সম্ভবায় সমায়াতান অনুকাল বিচ্ছতি। এখানে লোক বলতে কি, এমনি শ্লোকটার অর্থ পড়লে বোঝা যায় সাধারণভাবে যে ওদের সৃষ্টি স্থিতি লয়ের জন্য ভগবান এগুলি স্বেচ্ছায় অঙ্গীকার করেন। লোকাপ্যয় না প্রলয়, সম্ভবায় সৃষ্টি, তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য ভগবান এইগুলি অঙ্গীকার করেন। বাক্যাকার বলছেন না, এই কথা গজরাজ বলেন নাই। লোকা ভক্ত, লোকা এত বড় ভগবানের গুণোৎকর্ষ বর্ণনা করলেন, আর তার জন্য হেতু দেখাবেন সৃষ্টি স্থিতি লয়, তো মায়ার কাজ। অতীব লোকা ভক্তজনা, এই ভক্তজনের অপ্যয় মানে সংসার নাশ, ভজন রসের আস্বাদক স্থিতি, এবং সম্ভবায় বলতে প্রেম উৎপত্তি। ভক্তজনের জাতি ভজন পথ আশ্রয় হয়, মায়া যায়, ভজন সুখ লাভ হয় সাধন ভক্তি কালে, আর তার প্রেম লাভ হয় সম্ভবায়। এই জন্য প্রাকৃত জন্মকর্মাদি না থাকলেও নিত্য অপ্রাকৃত এই জন্ম কর্ম গুণ দোষ সব স্বীকার করেন। স্বয়ং ভগবানেরই 16টা দোষ দেখানো হয়েছে মহাদেব, এগুলি সবই গুণ। কারণ ভগবানের থেকে ভক্তবাৎসল্য ছাড়া তো আর তার কোনো চেষ্টাই প্রকাশ হয় না, সমস্তই গুণ, মহাগুণ। সুতরাং এমনি সিদ্ধান্ত গজরাজ প্রকাশ করলেন। ওই দেহে সপ্রকাশ ভক্তি না হলে সম্ভব কি? কারণ পশু দেহ, পড়াশোনা নাই, বিদ্যা নাই, জ্ঞান নাই, চেতনার কোনো বিকাশ নাই, কি করে? আরো বলেছেন একান্তিনো চেষ্টা কঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্না। বললেন যারা একান্তি ভক্ত তারা ভগবানের চরণে কিচ্ছু কামনা করেন না। একান্তি যস্য নকঞ্চনার্থম বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না, যারা ভগবানের চরণে শরণাগত সেই সকল একান্তিগণ তারা ভগবানের নিকট কিচ্ছু প্রার্থনা করেন না। প্রার্থনা করবেন কেন? তারা ভগবানের গুণানুবাদ কীর্তন করেন, শ্রবণ করেন, আর আনন্দ সমুদ্রমগ্না, আনন্দ সাগরে সন্তরণ করতে থাকে। এটা সাধন ভক্তির সপ্রকাশত্ব এই গজরাজের মধ্যে পরিপূর্ণ রূপে দেখা গেল। সুতরাং সাধন ভক্তির যে সপ্রকাশ, এতে আর সন্দেহের কোনো অবকাশ থাকলো না। তারপরে বলছেন
পরম সুখ রূপত্ব দৃশ্যতে, ভক্তি যে পরম সুখ স্বরূপ সাধন ভক্তি, সাধন ভক্তি যে পরম সুখ স্বরূপ এটিও দেখা যায়। তত্র সাধন দশায়াম, মানে কি সাধন দশা, কি সিদ্ধি দশা, সর্বত্রই সাধন ভক্তি পরম সুখ স্বরূপা। রাজনী শক্তির বৃত্তি সম্বিতের সার, অতএব স্বরূপতই ভক্তি সুখস্বরূপ। তো সুতরাং সুখস্বরূপ সাধন দশা ও সিদ্ধি দশা। কেন বললেন? যেহেতু যেটি সিদ্ধি প্রেম ভক্তি, ওই সেইটিরই একটি অবস্থা হচ্ছে সাধন অবস্থা। ভক্তি এমন এক বস্তু যে প্রেম ভক্তি, ভাব ভক্তি আর সাধন ভক্তি, এই তিনটাই একটা অবস্থার তরোয়াত্তম। সাধনায় কাঁচা আর সিদ্ধিতে পাকা। আস্বাদনের তারতম্য আছে, কিন্তু ভিন্ন বস্তু নয়, এক। তো সুতরাং অপরিপক্ক অবস্থায় আস্বাদন কম থাকলেও একেবারে যে আস্বাদন থাকে না তা নয়। সাধনের থেকে ভক্তি সুখস্বরূপ। জ্ঞান যোগাদি সাধনার থেকে ভক্তি সাধনার এইটাই বৈশিষ্ট্য। কারণ জ্ঞান যোগাদি সাধনায় সাধন আলাদা আর সিদ্ধি আলাদা। সাধনের সঙ্গে সিদ্ধির কোনো সম্বন্ধ নেই। জ্ঞান সাধনায় সম, দম, তিতিক্ষা, ত্যাগ, বৈরাগ্য, এইগুলি হচ্ছে সাধনা। আর সিদ্ধি হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মাত্মক লাভ। তো সুতরাং ভিন্ন যখন সাধন এবং সিদ্ধি, তখন সেই সেই সাধক এই সাধন রাজ্যে যত উন্নত স্তরে আরোহণ করতে থাকেন, ততই সাধন কমে যেতে থাকে। শেষকালে সিদ্ধি নিয়ে মত্ত হন, সাধনার বোঝা মাথার থেকে নেমে যায়। এইরূপ যোগেও অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই আটটি তাদের সাধনা। আর সিদ্ধি হচ্ছে পরমাত্মার সঙ্গে ঐক্য লাভ, পরমাত্মার সাযুজ্য। সুতরাং সম্পূর্ণ আলাদা দুটা জিনিস। এই জন্য যোগ সাধনাতে সাধনায় কোনো সুখ নাই, জ্ঞানের মতো কৃচ্ছ সাধনা, কোনো রস নাই। খুব কঠোর, কঠিনভাবে কৃচ্ছ সাধনা করে, মায়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, আর কত কষ্টে ধীরে 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 ওই সাধনে অগ্রসর হতে হয়। এই জন্য কোটিকে গুটি গপায়। এক কোটিতে হয়তো একজনের হয়, আর তা না হলে সব নাই হয়। এই জন্যই তো বলা হয়েছে অজাগল স্তন নান্য সাধন। অজাগল স্তনে যেন দুগ্ধ হয় না, অন্য সাধন তাই। কিন্তু ভক্তি সাধনা যে প্রেম ভক্তি, তিনি সাধন ভক্তি। লাজনী সম্বিতের সাথ প্রথমের থেকে আসা, কষ্টের কোনো ব্যাপার নেই। এই জন্য সাধন দশায় যে ভক্তি সুখ স্বরূপা, তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন। অত বৈ কবয় নিত্যম ভক্তি পরময়া মুদা বাসুদেবী ভগবতী পূর্বতাত্ম প্রসাদনী। সেখানে একেবারে এই শ্লোকটা যে আছে, এই শ্লোকটা এর যে পূর্বের শ্লোকগুলির সঙ্গে সংযুক্তি আছে। কারণ প্রথমে আছে অতএব। তাহলে অতএব শব্দ যখন আছে, তখন পূর্বের যে শ্লোকগুলো সেইগুলির সঙ্গে সংযুক্তি টানতে হয়। সেগুলি কি? চিহ্নতাংশ কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ জবদ্রাণী বিধুনতি সুরিৎসতাম
নষ্টপ্রায় সবদ্দেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী তদা রজস্তম ভাবা কাম লোভাদয়শ্চ যে চেতরেতৈ অনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসিদ্ধতি হৃদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তি সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পড়া। এই শ্লোক। এখন তারপরে উতবৈকবয়, তো এতে দেখা যাচ্ছে প্রথমের থেকে শূন্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। ভগবান হচ্ছেন পুণ্যময় শ্রবণ কীর্তন। অতএব এখানে পুণ্য বলতে অন্য কোনো পুণ্য নয়, এই সেই কথার মধ্যে আস্বাদ মহৎ কৃপাতে এই পুণ্য লাভ করা যায় ভক্তি। অতএব যখন শুনছেন তখনই আস্বাদন জাগছে। কারণ বলা আছে শ্রবণ যেন ঠিক অমৃতের মতো স্বাদ। অনেক জায়গায় ভাগবতীকে শ্রবণের মহিমা বলা আছে। অতএব যখন ভগবান নিজের কথা দেখছেন যে ইনি শুনছেন, শূন্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তু ঝবদ্রাণী বিধুনতি। ভগবান কথারূপে হৃদয়ে প্রবেশ করছেন আর কামনা বাসনা মালিন্যকে নিজে ধুয়ে মুছে দিচ্ছেন এই কথারূপে। তারপরে ধীরে ধীরে রজতম ভাব যাচ্ছে, কাম লোভাদিও যাচ্ছে, তখন সেই কথাই অতিশয় রুচিশীল হয়ে উঠছে। নিষ্ঠা আসছে, রুচি আসছে, আসক্তি আসছে, প্রেম এসে যাচ্ছে। ধীরে 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 আস্বাদন বাড়ছে। আস্বাদন বাড়তে বাড়তে ফলটি যখন পরিপক্ক হচ্ছে তখন যেন তার পূর্ণ আস্বাদ। সাধন ভক্তিও সেই প্রকার। যখন রতি দশায় আরূঢ়া হচ্ছেন, প্রেম দশায় আরূঢ়া হচ্ছেন, তখন চমৎকার আশা। এই জন্যে বললেন অত বৈ কবয় নিত্যং ভক্তি পরময়া মুদা। এই জন্যে পণ্ডিত যারা, তারা পরময়া মুদা মানে পরমানন্দ। ভক্তির প্রথমের থেকে একেবারে প্রেম পর্যন্ত সব পরময়া মুদা, কষ্টের কোনো ব্যাপার নেই। ভগবানের নাম গুণ লীলা রস সাধন, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি অতি পরমানন্দে বাসুদেবে ভগবতী কুর্বন্তাত্মপ্রসাদনী। আত্মপ্রসাদনী অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত এবং আত্মা সকলকেই পরম আনন্দ দান করে সাধন ভক্তি ধন্য করে থাকেন। পরম প্রসাদ আসে মনে, চিত্তে, আত্মায়। তাই আত্মপ্রসাদনী ভক্তি যারা বিদ্বান তারা অন্য সাধনার ত্যাগ করে এই পরম আনন্দময় ভক্তি সাধনার পথই অবলম্বন করেন ইত্যাদি এতে জানা যায়। আবার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কর্মণ্যস্মিন্ননাশ্বাসে ধূম্র ধূম্রাত্মনাং ভবান আপায়তি পাদপদ্ম গোবিন্দ পাদপদ্ম সবাং মধু। এটি শৌনকাদি মুনিগণের। শৌনকাদি মুনিগণ নৈমিষারণ্যে সহস্র বৎসর ব্যাপী এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। তারপরে সেই একদিন প্রাতঃকালে তারা যাগযজ্ঞের আহুতি ক্রিয়া সমাপন করে আর আনন্দ মনে বসেছিলেন, প্রসন্ন মনে। ইত্য অবসরে ভগবানের কৃপাতে সেখানে সূত মুনির সমাগম হয়। তো সূত মুনি ইনি মহারাজ পরীক্ষিত যখন শ্রী শুকদেবের নিকট ভাগবত শ্রবণ করেন, তখন ইনি সেই সভাতে বসে আর সেই সুকমণি শ্রীমুখ নির্গলিত ভাগবতামৃত রস
পান করার সৌভাগ্য পেয়েছে। সৌভাগ্য তো অনেকেই পেয়েছিলেন, সুখমুনির নিকটে ভাগবত শোনা, কিন্তু এর মধ্যে অন্য জিনিস ছিল। এর মধ্যে ছিল বলদেবের পরম কৃপা, কারণ এরা পরম্পরাক্রমে এই পুরাণ বাচক। এর পিতা এখন তিনি পুরাণ পাঠ করছিলেন সব মুনি ঋষির সমাজে। তীর্থ অবসরে সেখানে তীর্থ ভ্রমণ করতে বলদেব এসে যান। সবাই তো বলদেবকে দেখে দাঁড়ালেন। উনি বাসাসনে ছিলেন, উনি উঠলেন না। উঠা উচিত ছিল, কারণ যার কথা বলছেন তিনি যখন স্বয়ং এসে উপনীত হয়েছেন, তখন না উঠা এটা তার পক্ষে অনুচিতই হয়েছে। তো যাই হোক, বলদেব তো তাকে ফলাকর্ষণে নিধন করলেন। মুনি ঋষিগণ বললেন, আপনি তো ভগবান, অতএব আপনার কার্যের উপরে তো আমাদের কিছু কাল বলার নেই, করার নেই। কিন্তু আমরা যে এর মুখে হরিকথা শুনছিলাম, আমাদের সেই হরিকথা শোনাটার কি হবে? তখন উনি বললেন, আপনাদের কোনো চিন্তা নেই। এর যে পুত্র, তার নাম ছিল লুভদ্র, আর এর নাম উগ্রশ্রবা। এর সন্তান, তাকে আমি এই বর দিচ্ছি, সে পরম শ্রুতিধর হবে এবং সুখমুনির মুখে ভাগবত শোনার সৌভাগ্য পাবে, আর সব তার কণ্ঠস্থ হয়ে যাবে। এই জন্য সেই আবার আপনাদেরকে শোনার। তো এইটা ছিল সুতের মধ্যে। তো সুতরাং সেই সুত মুনিকে পেয়ে নিমিষারণ্যে ঋষিগণ, সৌনকাদি ঋষিগণ তাদের যাগযজ্ঞের পূর্ণাহুতি দিয়ে দিলেন এবং সকলেই ওই সুত মুনির নিকটে বসলেন ভাগবত কথা শুনতে। বললেন, আমাদের যজ্ঞের ফল সাক্ষাৎ তুমি, অতএব তোমাকে পেলাম, যজ্ঞ আমাদের সমাপ্ত। সুতমণিও তাদেরকে ভাগবতী কথা শোনালেন। শোনার প্রারম্ভে তারা অনুভব করলেন, এই সুতমুনির শ্রীমুখে যে ভাগবত কথামৃত, এই শ্রবণ ভক্তি তারা সাধন করলেন, এটি এত সুখস্বরূপ যে তারা নিজেই বললেন যে কর্মণ্যস্মিন অনাশ্বাসে ধূম্র ধূম্রাত্মনাং ভবান আপায়তি গোবিন্দ পাদ পদ্ম সবাং মধু। এই যে আমরা যজ্ঞ করছিলাম, এ সুদ অনাশ্বাসে, অনাশ্বাসে শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস নিয়ে, কর্মের কোনো বিশ্বাস নেই। যাগ যজ্ঞে যে ফল দেবে তার কোনো বিশ্বাস নাই। কৃষিবৎ ফল নিশ্চয় আবার ভাষ্যকার লিখেছেন, যেমন চাষ করে বসে থাকে কৃষক, ঠিক রকম যদি বৃষ্টি ইত্যাদি হয়, অনুকূল আবহাওয়া হয়, তাহলে তো তাতে ফসল হবে, আর তা নাহলে নাও হতে পারে। তো এই যজ্ঞটি তাই, যদি ঠিক মতো সব অঙ্গগুলি সম্পন্ন হয় তবে তো যজ্ঞের ফল হবে, আর তা না হলে উল্টো ফলও হতে পারে। যেমন দশটা ঋষি যজ্ঞ করছিলেন, ইন্দ্র মেরেছিল তার পুত্রকে, বিশ্বরূপকে, পুরোহিত বলে তাকে বরণ করে, আর ইন্দ্র নিধন করলেন। যখন মাতৃপক্ষকে উনি দিচ্ছিলেন যজ্ঞের ভাগ, সেই দেখে প্রধান ইন্দ্রকে নিধন করলেন। তখন দশটা ঋষি ওই ইন্দ্রকে নিধনের জন্য যজ্ঞ শুরু করলেন। যজ্ঞ তো শুরু করলেন, সব ঋষিবর পুরো যজ্ঞটি একবারে নিখুঁত ভাবে হল। শেষকালে পূর্ণাহুতির বেলায় ইন্দ্র মানে তার থেকে উঠবে যে
সন্তান সেই যজ্ঞের থেকে সেই ইন্দ্রকে নাশ করবে, সেই মন্ত্রটা পাঠ করতে হবে। ইন্দ্র শত্রু বিবর্ধস্ব, এই কথা। তো এই যে কথাটা, এটা এখন সংস্কৃত উচ্চারণের একটা নিয়ম আছে। ইন্দ্র শত্রু শব্দটা বলেছেন ঋষি, এই ইন্দ্র শত্রু শব্দটি যদি উদাত্ত হয়, আর ইন্দ্র শব্দটি যদি উদাত্ত হয় আর শত্রুটা যদি অনুদাত্ত হয়, ইন্দ্র শব্দটা উঁচু হয় আর শত্রুটা যদি কম, অল্প আওয়াজটা কম হয়, তাহলে ওটার অর্থ হবে যে ইন্দ্র যাকে মারবে। আর যদি ইন্দ্রটা অনুদাত্ত হয়, শত্রুটা উঁচু স্বরে হয়, তাহলে সে ইন্দ্রকে মারবে। একটু সামান্য স্বরের হেরফের, এই তো যোগ্য কর্ম। এখন ভগবতী চায় ওর ইন্দ্রটাই উদাত্ত হয়ে গেল আর শত্রুটা অনুদাত্ত হয়ে গেল। ফলে বৃত্তাসুর জন্মালেন, বৃত্তাসুরকে ইন্দ্র নিধন করল। এই তো সুতরাং যজ্ঞের ফল এই প্রকার, নিশ্চয়া ভাবা, এতে কোনো নিশ্চয় নাই, না হবে আবার উল্টা বলা। তো ঋষিগণ বলছেন, হেসু এখন এই যে যজ্ঞ করছিলাম আমরা, এটি অনাশ্বাসে, এর কোনো ফলের বিশ্বাস নেই। ফলের বিশ্বাস তো নাই। কর্মবাসনায় আমাদের চিত্ত হয়েছিল মলিন, আর এই এত দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের ধোঁয়ায় আমাদের দেহটাও হয়েছিল মলিন। তো আমাদের মনও মলিন হয়েছিল, দেহও মলিন হয়েছিল। ইত্যবসরে হেসু আপায়তি গোবিন্দ পাদ পদ্ম সমান মধু, তুমি আগমন করলে, আগমন করে আমাদের গোবিন্দের পাদ পদ্মের থেকে যে খরিদ মকরন্দ রস, সেই মকরন্দ রস আমাদেরকে পান করায়, মানে হরি কথা অমৃত। তো তাদেরকে ভাগবতী কথা শোনালেন। তো সুতরাং এই যে শ্রবণাত্মিকা ভক্তি, এই ভক্তি যে পরম সুখ স্বরূপা, কেউ যেন মনে না করেন যে এই শ্রবণ কীর্তন করতে করতে যখন রতি হবে, প্রেম হবে, তখন আর সাধন, তা নয়। এই শ্রবণ দশায় ভক্তি পরম আশ্চর্য রূপা। শ্রবণ দশাই তুমি আমাদেরকে গোবিন্দের পাদ পদ্মের থেকে যে বিচ্যুত মকরন্দ রস, তা আমাদেরকে আস্বাদন করালে। ইত্যাদৌচ তদ্রূপত্তা হি ব্যক্তি দর্শিত হইব। এই জন্যে সুখস্বরূপতা যে সাধন ভক্তি, তা দেখানো হয়েছে। আর সিদ্ধ দশান্তু, সাধন ভক্তি সিদ্ধ দশায় সুখস্বরূপ, পরমানন্দ স্বরূপ। আর সিদ্ধ দোষ, সাধন দশায় যখন সুখস্বরূপ, সিদ্ধ দশায় তো কথাই নেই। সিদ্ধ দশায়ান্তু সুতরাং তৎ প্রকটি ভবতি, সিদ্ধ দশায় পূর্ণরূপে প্রকটিত সেই সুখ তখন ঘন আর সাধন। দৃষ্টান্ত দিচ্ছেন ভগবান বৈকুণ্ঠদেব দুর্বাসা ঋষিকে বলছেন অম্বরীশের বিষয়ে। মৎস্যবয়া পতিতন্তি শালুক্যাদি চতুষ্টম নেক্ষন্তি সেবয়া পূর্ণা কুতন্যাৎ কাল বিপ্লুতম। হে ঋষি, মৎস্যবয়া পতিতন্তি শালুক্যাদি চতুষ্টম ন ইচ্ছন্তি, যারা আমার সেবারসের আস্বাদন লাভ করেছেন, সেই তাদেরকে যদি আমি শালুক্যাদি চতুষ্টয় মুক্তি, শালুক্য, সাযুজ্য, সামিপ্য, সারুক্য, এই চতুর্বিধাম, সাযুজ্য তো নিবেনই না, শালুক্য, সামিপ্য, সারুক্য ইত্যাদি যে মুক্তি আছে, সেই মুক্তিগুলি আমি যদি হাতে তুলে দিই, তারা ইচ্ছা করে ন ইচ্ছন্তি। তো সুতরাং উত অন্য কাল বিপ্লুতম,
আর অন্য যে সব সরকারি সুখ, রসাতলের সুখ, সার্বভৌমাদি যে আনন্দ, এই আনন্দ যে তারা নিবেন না, তাতে তো কোথায় নেই। কারণ কাল বিপ্লুতম, এগুলি সব কালে নষ্ট হয়ে যায়। এবং সেই ভক্তি সুখের নিকটে ওই মুক্তি সুখাদি অতি তুচ্ছাতি তুচ্ছ, আর যে কালে নষ্ট হয় সেগুলি যে তুচ্ছ, তাতে আর বলার কথাই না। অতএব অত্র অন্যস্য কাল বিপ্লুতম ইতি সেবায়া তদ্ভাব প্রাপ্তে নির্গুণত্বম সিদ্ধম। অতএব সগুণ বস্তু কাল বিপ্লুত, এগুলি সগুণ নশ্বর, আর সেবায় সেবাতে যে সুখ সেগুলি হচ্ছে নির্গুণ, এটি স্বতই সিদ্ধ হয়ে গেল। অকাল বিপ্লুতম শালুক্যাদি গুরু অতিশয়ে বিমুতইতি। সুতরাং অকাল বিপ্লুতম, যেগুলা কাল বিপ্লুতম, কালে যেগুলি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ধরাতলের যে সার্বভৌম রাজ্য, সাতলের রাজ্য, স্বর্গরাজ্য, এগুলা কালে নষ্ট হয়ে যায়। তো অকাল বিপ্লুতম শালুক্যার দিব্য অতিশয়ী, তো যেগুলি শালুক্য সামিপ্য সেগুলি তো কাল বিপ্লুত নয়, কারণ ওটা তো ভগবানের নিকটে থাকে, ভগবানের কাছে থাকে। অবশ্য সেই চতুর্বিধা মুক্তি যদি হয় সেবাত্মার, তবে কদাচিৎ ভক্ত করেন অঙ্গীকার, সেটা সেবাত্মার হলেই ভক্ত অঙ্গীকার করেন। তো সুতরাং এইগুলি যে যেগুলা কাল বিকৃত নয়, সেগুলি নির্গুণ, তাকে বলার কথাই নাই। অতএব নির্গুণ বস্তুও যখন যারা সেবার আনন্দ লাভ করেছেন, তারা নির্গুণ বস্তুও যখন চান না, তখন আর এই কালে নষ্ট হয় যেগুলি, সেগুলি কেন চাই, এটি সহজেই বোঝা। তো সুতরাং ভক্তির যে নির্গুণত্ব এবং আনন্দ রূপত্ব, তা সহজেই বোঝা যায়। এখন এই সপ্রকাশত্ব আর স্বয়ং সুখ রূপত্ব, এই দুটি বর্ণনা করার পরে শ্রী ভগবত বিষয় পর অতিপদম। অতএব শ্রী ভগবান এই ভক্তি দান করে থাকেন, ভক্তি স্বয়ং ভগবান এই ভক্তি দান করে থাকেন, এবং ভক্তিও ভগবত বিষয় সবই প্রদান করে থাকেন। এখন এই গুণটি বর্ণনা করছেন ভাগবতের সুদৃষ্টান্তের দ্বারা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আমরা পালন করব।